কিছু লোক আছে তারা রমজান মাসের চাঁদ যেই উঠে যাবে গোসল করে মসজিদ ঢুকে যাবে, যেদিন ঈদ হয়ে যাবে মসজিদ থেকে পালিয়ে যাবে। তার কারণ ও খালি প্রতিদিন গুনছে আর 25টা রোজা, আর 20টা রোজা, আর 10টা রোজা, 25টা হলো 5টা রোজা, 28টা হলো আর 2টা রোজা। যখনই 30-এ চাঁদ উঠে গেল বীর 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 করে মসজিদকে বলছে, মসজিদ রে অনেক আসা যাওয়া করলাম, মাফ করে দিস, বেঁচে থাকলে সামনে বছর দেখব, সময় পেলে জুমাতে দেখব। এখন চললাম ঈদগাহে গিয়ে দুপুদুপি করে নামাজ পড়ে নিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, তুই যে ঈদের পরের দিনে মসজিদ থেকে পালাবি এটা আল্লাহ ভালো করে জানে। অতএব তুই যে মালটা পালানো মাল, ভাগোড়া মাল, তুই ঢুকেছিস পাম মারতে, আর ওইদিকে 30 রোজার পরে টিউ কেটে রেখে দিয়েছিস। তোর মতো বেঈমান যদি 70 বছর রোজা রাখে একটাও কবুল হবে না। ফ্রি খাবার দেবে না, শতাব্দী চাপবেন, বন্দে ভারত চাপবেন, টিকিটের সঙ্গে খাবার আছে। তেমনি মুত্তাকি যারা হবে তারা যত দূর কিয়ামতে কবরে হাসরে চলবে তাদের মাথায় ছায়া অটোমেটিক থাকবে এবং ফল ফ্রুট পানপাত্র থাকবে, খেতে থাকবে, চলতে থাকবে। আল্লাহ মুত্তাকিদেরকে, ভীতুদেরকে কত সম্মান করেছে। জি দেখবেন আপনার 2টা ছেলে আছে, 2টাই বেটা। একটা বেটা বলে পয়সা দাও, আব্বা জালাসের দিন পয়সা দাও, ওর ভয়ই নাই, টাকা দাও। 8-10 বছরের ছেলে চিল্লাইছে খুব, জালসার দিন টাকা দেবে না, মানে দিলেন 20 টাকা। কিন্তু একটা আছে খুব লাজুক, ঘুরছে, দেখছে আর চলে গেছে। ওকে আপনি বললেন তুই 50 টাকা নেয়, গোপনে দিয়ে দিলেন, যা। একে দিলেন 20 এত চিল্লিয়ে, আর ওকে দিলেন 50, চুপচাপ চলে যা। আল্লাহ বলছে যারা আমাকে দেখে ভয়ে কাঁপছে দুনিয়াতে, ওদেরকে যে কি জান্নাত দিব কেউ ভেবে পাবে না। আইসলাম চল থাক। বেশি পাইতারা করে আল্লাহকে শান্তি করা যায় না। জি, 2 জন 2 জনকে ভয় করে না, আর একজন আরেকজনকে ভয় করে। কোনটার ভিতরে প্রেম বেশি? স্বামী স্ত্রী। স্ত্রী স্বামীকে ভয় করে না, স্বামী স্ত্রীকেও ভয় করে না। এর মধ্যে প্রেম আছে? আরে প্রেম আছে। আর স্ত্রী যদি থরথর থরথর করে স্বামীকে দেখে কাঁপেতে, এর মধ্যে প্রেম বেশি আছে না নাই? স্ত্রী যখন ভয় করবে স্বামীকে, তখন ওই স্ত্রীকে কলিজার ভিতরে রাখতে মন যাবে, কলিজার ভিতরে। জি, স্বামী যদি স্ত্রীর ব্যাপারে সাক্ষী দেয় যে আমি কোনোদিন কষ্ট পাইনি, আমাকে প্রেম মহব্বতে ডুবিয়ে রেখেছিল, ওই স্ত্রীর জন্য জান্নাতের দরজা খুলে যাবে 2টা। আল্লাহ মাফ করে দেবেন। মেয়েদের কত জান্নাত সহজ। আমি একদিন আমার বিবিকে বলছি যে জানো জান্নাত যে তোমাদের যাওয়া কত সহজ, খালি একবার মনটা খালি মাতিয়ে রেখে দাও, মরার পরে কবরের পাশে বলে দিব যে আমার স্ত্রী ভালো ছিল। আল্লাহ বলবে ছেড়ে দাও, কার ভেজাল করিস না। তো अल्लाह रहमत सत्य कथा बोलची, मुझे मंजूर नहीं कि मैं अपने अपने घर की बात क्या करूं, लेकिन बात ही से बात आता है तो मैं क्या करूं। इच्छा नहीं जो घरेर कथा बोली तो चले आसছে। আজকে 27 বছর বিয়ে করেছি, তো আমার মনে হয় আমার মতো মহব্বতের বিবি কেউ পেয়েছে কিনা জানি না। রাত 12টায় এক ডাকে সারা দেয়, 1:30, 2টো, 3টে, গভীর রাত্রিতে। যখনই বাড়ি যাব সারা রাত জেগে থাকে, যদি বাড়ি যাব বলিতে কত দূরে আসলেন আর কত দূর। তো তারপরেও উদাহরণ দিতে গিয়ে বলছি, তা আমি বিবিকে একদিন বলছি যে মনটা স্বামীর ভালো করে রাখো সব তোমরা। বলছে পুরুষরাও যে বদমাস, মন ঠিক থাকতে চায় না যে ওদের। কি বলবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি মুত্তাকি হবে
তার ভিতরে 10টা গুণ থাকবে। যারা ভীতু হবে, ও বেটি আমার, মা আমার, খালা আমার, ওরে আমার মহব্বতের বন্ধু বান্ধব, একটি মন দিয়ে শুনেলেন, পৃথিবীর বুকে যারা ভীতু হবে আল্লাহর নজরে, তাদের ভিতরে 10খানা গুণ থাকবে। তার মধ্যে 5টা ঈমান আর 5টা আমাল। ওই গো ছেলে বলেছে, ইউটিউবার গুলো সব হারিয়ে গেল নাকি, বাইরে গেছে সব মাস্তানি করতে, জিলেবি খেতে। ইউটিউবারদেরকে আল্লাহ হেদায়েত দেখ। জি, সব কটা পালিয়েছে। কটা বাজলো? আমার ঘড়ি খারাপ, মোবাইল দুটো। হ্যাঁ, ও ঘড়ি আছে এখানে। জি, আসলে একটা লোক যদি 1 ঘন্টায় 5 কিলোমিটার হাঁটে, তো 2 ঘন্টায় কত হাঁটবে? 2 ঘন্টায় 15। অঙ্কে ভালো মানুষ গো। 2 ঘন্টায় কত হাঁটবে? কথা বলে না। যা, 1 ঘন্টায় 5 কিলোমিটার হেঁটেছে, 2 ঘন্টায় 9 কিলোমিটার, 3 ঘন্টায় 12 কিলোমিটার। যত সময় যাবে তত আর ক্লান্তি আসবে। প্রথম ঘন্টায় যে 5 কিলোমিটার দিবে, দ্বিতীয় ঘন্টায় দিতে পারবে? রাত যত বেশি হবে বক্তার তত দম শেষ হবে। আমার আগে ইবাদুল্লাহ না ইবাদুর রহমান না ইমদাদুল্লাহ, কি যুবক, কি চাঙ্গা বায়ান করে চলে গেল। আমি বুড়া মানুষ, চুল টুল পেকে গেছে, গেলে সব সাদা হয়ে গেল। আর কি ওই জজবা আছে আমার কাছ থেকে ওর মতো 2 ঘন্টা আশা করা যাবে? সামনে বছর তো 1 ঘন্টা, ওইগুলো সব লিখব। এবার চলেন আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই কি কি 10টা গুণ। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। 5টা হয়ে গেল। وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। 10টা কথা আল্লাহ বলে দিলেন। যার ভিতরে 10টা গুণ আছে, ওকে আমি ভীতু বলবো। বুঝতে পারলেন বাবজি? যার ভিতরে 10টা গুণ আছে তাকে কি বলবে? মুত্তাকি বলবে। আল্লাহ তাকে ভীতু বলবেন। জি, বুঝতে পারলে একটু হ্যাঁ না বলেন। বাবজি বসে আছে তো বসেই আছে, চিন্তা করছে কি বলবে। বুঝতে পারছেন আমার কথা? পারছে। এতক্ষণে হিলেছে একটু, মনে মনে ভাবছে বয়স তো 65 পার করে দিলাম, ভয় তো করিনি, আজকে তো শুনছি। এটার নামই ভয়, এটার নামই ভয়। আমার আল্লাহ কত বড় মেহেরবান, 70 বছরের পাপীকেও মাফ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটা বলেনি যে তোকে মাফ করব না। মাফ তখনই হবে না যখন পশ্চিম দিকে সূর্য উঠবে। আপনাদের বামনটোলার পশ্চিমটা উল্টা, আমাদের পশ্চিমের দিকে। এখানে এসে দক্ষিণ মুখে নামাজ পড়লাম, মন ভরছে না, মসজিদও উল্টা। জি, এবার বলেন। আল্লাহ বলছেন পূর্ব দিকে এবং পশ্চিম দিকে সাজদা করার নাম ইমানদারি নয়।
পূর্ব দিকে এবং পশ্চিম দিকে সাজদা করার নাম ইমানদারি নয়। এটা পূর্ব দিকে কেন বললেন? ভারতের লোক পশ্চিম দিকে সাজদা করে, সুদানের লোক পূর্ব দিকে করে, মদিনার লোক দক্ষিণ দিকে করে, নাইজেরিয়ার লোক উত্তর দিকে করে। আমি সব দিকেই নামাজ ঘুরে ঘুরে মক্কাতে পড়েছি বন্ধুরে। অতএব কাবাকে সামনে রেখে আল্লাহকে সাজদা করে। এর জন্য আল্লাহ সারা পৃথিবীর লোককে আয়াতটা নাজিল করে বলছে, তোরা যে দিক থেকে আমার কাবাকে সাজদা করে নিবি, আমি বলে দিব তুই ভীতু, এটা হবে না। কারণ বিশ্ব নবীর জামানায় মুনাফিকরাও নামাজ পড়েছি। আমাদের তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আর যারা মুনাফিক ছিল, যাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে ফি দারকিল আসফাল, তারা জাহান্নামের একবারে নিচে থাকবে। এই রকম মুনাফিকদেরও তাহাজ্জুদ কোনোদিন বন্ধ হয়নি। অতএব পূর্ব পশ্চিম থেকে সাজদা করে দিলে আল্লাহ যে আপনাকে ভীতু বলবে, আমাকে ভীতু বলবে তা না। আমার আল্লাহ বলছেন আরো 10টা গুণ লাগবে। তার মধ্যে 5টা হলো ঈমান আর 5টা হলো আমাল। প্রথম নম্বরে তোমাকে ঈমান আনতে হবে আল্লাহর ওপরে। আল্লাহ আছে না নাই? হায়, জিজ্ঞেস করলাম, কেউ মুখ খুললে না। মনে মনে করছে তুই বকগা, আমাদের কাছে মাইক নাই, বকবো না। আর বাংলাদেশে খালি জিজ্ঞেস করতে হবে না, ও নিজেই বলবে আল্লাহ আছে না নাই। 12% মুখ খুলেছে, এখন 88% বাকি। মহব্বতের সঙ্গে একবার আল্লাহর ব্যাপারে বলতে এত কষ্ট কেন? খালি একবার বলে দিলে হয় তৃণমূল কংগ্রেস জিলো ও জিলো ও জিলো ও, মনে হচ্ছে যেন মমতা আর খালা হয়। জি, এত জোর চিল্লাবে আর রং মেখে কি খুশি, মনে হচ্ছে জান্নাতুল ফেরদাউসের খবর পেয়েছে। এর আবার তৃণমূলের লোক নাকি উঠে চলে গেছে। দুঃখ করিস না ভাই, বস। মমতার বদনাম করছি তো উঠে পালিয়ে গিয়েছে, যা তুই থাক, এত বড় গুনহার বরদাস্ত করা যাবে না। একবার মহব্বতের সঙ্গে সবাই মুখ খুলেন, আল্লাহ আছে না নাই? আছে বললেন, আর একটু আগে বাড়তে হবে। আছে বলাটা ঈমান বলা যাবে না, এটা আপনার কি না হিন্দুরাও বলে ওপরওয়ালা আছে, কিন্তু মুসলমান বলবে আল্লাহ আছে, এটা নয়। আর একটু আগে বাড়তে হবে, আল্লাহ আছি। আল্লাহ আছে আর আল্লাহ আছি, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আল্লাহ আছে মানে আছে, আছে নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ আছি এটারই নাম হচ্ছে ঈমান। দুই বন্ধুতে ঝগড়া করছে, ঝগড়া করতে করতে বলছে যদি আল্লাহ থাকে তো তোকে দেখে নিব। ওই ওই তুই চুপ কর, ওই ওঠ, এই ওঠ, ওই ওঠ, ওঠ, বস বস, হ্যাঁ খোল মাথা, খোল মাথা, খোল, হ্যাঁ চুপ করে বসে থাক, একদম শুবি না। আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কেমন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলছেন আমাকে ডাক, স্মরণ কর, তাহলে আমি আল্লাহ তোকে স্মরণ করব। আমার আল্লাহ মেহেরবান, একবার যদি আল্লাহ বলা হয় উনি 10 বার বলবে বান্দারে আমি হাজির আছি। এর জন্য বলছেন ফাযকুরুনি আযকুরুকুম
রাব্বুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর আমি তোকে যেমন হালাতে রেখেছি ওই রকম হালাতেই থাকবি, খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না। চারটা কথা বললেন আল্লাহ, তুই আমাকে ডাক, তোকে আমি ডাকবো। কিন্তু কথা হচ্ছে আমি আল্লাহর গোলাম, আল্লাহকে আমি ডাকবো, আল্লাহ তো আমার গোলাম নাই, নাউজুবিল্লাহ। তা আল্লাহ কেন আমাকে ডাকবেন? এটা ডাকা লয়, স্মরণ করা। আমি আল্লাহকে ডাকলাম আর আল্লাহ যদি সারাই না দিল তাহলে আল্লাহ হলো কি করে? আমি ডেকে যদি নাই পেলাম তাহলে সে আল্লাহ হলো কি করে? ওই জন্য ওই ডাকটাটা স্মরণ করবেন আল্লাহ। আর অশকুরুলি মানে তোকে যেমন রেখেছি, পৃথিবীতে ল্যাংড়া, খোঁড়া, কানা, গরিব, রাস্তায় হাঁটা, আর জুতো ছিঁড়া, আবার কাউকে দিয়েছে স্করপিও গাড়ি, পাইলট, কেউ প্লেনে উঠছে, কেউ হাঁটছে, যেমন অবস্থায় রেখেছি তুই শুকরিয়া করবি। ওয়ালা তাকফুরুন, আমার বিরুদ্ধে কথা বলিস না। একটা ছেলে বীরভূমে গুজরাটে থাকতো, তো গুজরাটেও কি করতো জানেন? একটা ওই পলিথিনের বস্তা নিয়ে মার্কেটে পলিথিন, জুতা, বোতল, ছেঁড়া, ভাঙড়ি কুড়িয়ে বেড়াতো। এবার যেখানে নোংরা থাকে সেখানে কাঠি করে হিঁচড়ে হিঁচড়ে বার করা। ওখানে কুত্তা আছে, শুকর আছে, ও আছে। সারাদিন ঘুরে যেটা হতো, ভাঙড়ির আড়তে দিয়ে দিলে 200 টাকা, 300 টাকা। 2002 সালের কথা বলছি, সত্য ঘটনা। আমি আনন্দবাজার পত্রিকায় সাংবাদিক পাতাতে পেয়েছিলাম, তখন মোবাইল টোবাইল ছিল না। তো কি করতো, 200-300 টাকা প্রতিদিন হতো। 1 মাস 2 মাস পর বাড়ি আসতো। আমাদের পশ্চিমবঙ্গেরই ছেলে। তা ও লিখছে, শিক্ষিত ছেলে, যে আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমার খাবারটা শুয়োর কুকুরের সাথেই হচ্ছে। কারণ ওরা যেখান থেকে খায় আমি ওখান থেকে রুজি বের করি। সন্ধ্যার সময় এসে স্টেশনে একটা পুরি, একটা ডাল, রুটি খেয়ে শুয়ে যাই। আমি তার হোটেলে থাকবো না। শুধবে কোথা? 5 স্টার হোটেলে না, রেল লাইনে পড়ে থাকতো। একটা বাতি দিয়ে ঘর করেছে, 2টা তিরপল কার্টুন চাপিয়ে দিয়ে ঘর। বলছে ওখানে শুয়ে শুয়ে আল্লাহকে বলতাম, আল্লাহ আমি কি দোষ করেছি যে আমার জীবনটা এরকম থাকবে? 2 মাস 1 মাস অন্তর ছেলে পিলে বহু বিটির মুখ দেখতে পেয়েছি। আর এই পাশি 5 তলা বিল্ডিং, আর গুড় 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 করে চলছে এসি মেশিন, সারা রাত এসিতে থাকছে, এসি গাড়িতে ঘুরছে। ওরা কি নেকি করেছে দিন বলতাম। কিন্তু 2002 সালে গুজরাটে একটা ভূমিকম্প হয়েছিল ভুজে, মনে আছে? প্রায় 20,000 লোক মারা গিয়েছিল, আমার মনে আছে, পত্রিকায় দেখেছি। যখন বলছে রাত্রি 1:30, রাত্রি যখন 1:30 বাজছে তখন দুলতে লাগলো আল্লাহর জমিন। বগিগুলো, ট্রেনের যেগুলো মালগাড়ি ভাঙা চোড়া পড়ে আছে, হাড়াবাড় হাড়াবাড় করছে। আমার ঘুম ভেঙে গেল, এত সাউন্ড কেন? জোরে লাফ মারলাম, তা কার্টুনের ঘরটা ফেড়ে বেরিয়ে গেলাম। তারপরে একদম মাস্তানের মতো এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখছি 20 তলা 50 তলাগুলো গুঁড়া হয়ে পড়ছে। তাদের ভিতরে যারা এসিতে শুয়েছিল চাটনির মতো গুঁড়া হয়ে গেছে। তখন আমি আল্লাহকে সাজদা করে বললাম, মাবুদ রে, তুমি কত বড় মেহেরবান, ভাগ্য ভালো আমাকে 20 তলা বাড়ি দাওনি, তাহলে আজকে আমি বউ বেটি নিয়ে চাটনি হয়ে যেতাম। আল্লাহ বলছে, গোলাম রে, এতক্ষণে তোর বুঝে এলো, যাকে আমি যত মাল দিই তার চাপ তত বেশি থাকে। অতএব অশকুরলি, তোকে পৃথিবীতে আমি যেমন বানিয়েছি, ওয়ালা তাকফুরুন, খবরদার কুফরি করবি না। দিন আনা দিন খাওয়া, 500 বছর আগে জান্নাতে গিয়ে হাওয়া খাবে, মাত্র 50 বছরের জিন্দেগি। আর যার মাল আছে, গাড়ি আছে, তাকে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে 500 বছর হিসাবকে চুকাতে হবে। এর জন্য আমার আল্লাহ বলছেন, যদি তোরা আমাকে আমার ভয় করতে চাস,
আমার কাছে ভীতু হতে চাস, তাহলে প্রথম নম্বরে আমার ওপরে ঈমান আনবে, পরিপূর্ণ আমার ওপরে ঈমান রাখবে। খবরদার ঈমানে কম বেশি করবি না। পাগলা টাগলা আছে নাকি? আচ্ছা, পাগলা যদি আছে তার রাঁচি পাঠিয়ে দেন। জি, ঈমান রাখা। এটা আপনাদেরকে মজার গল্প শোনাই, আপনারা ভাববেন না এটা হাদিস, যেটা গল্প